जय हिंद। वेलकम टू बेसिक एंड एडवांस इंग्लिश ग्रामर क्लास नम्बर 31 31 नम्बर क्लास। এই ক্লাসের টপিক পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এখন পাস্ট টেন্স নিয়ে আলোচনা করছি। তার মধ্যে আমাদের একটি ভাগ পাস্ট কন্টিনিউয়াস টেন্স আজকে আলোচনা করা হবে। আমরা অলরেডি প্রেজেন্ট টেন্স কমপ্লিট করেছি এবং পাস্ট টেন্সের পাস্ট ইনডিফিনাইট টেন্স কমপ্লিট করেছি। তো আমরা আজকে দেখব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স আশা করছি যারা রেগুলার দেখছেন তাদের কিছুটা ইংরেজি টেন্স সম্বন্ধে এবং যে বাংলা ইংরেজি অনুবাদ করার যে একটা জায়গা বলা হয় উন্নতি, ডেভেলপমেন্ট, কিছুটা আপনাদের মধ্যে সেটা ইমপ্রুভ হচ্ছে আশা করছি। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্সে কী দেখেছি যে কোনো ঘটনা বা কোনো কাজ অতীতে হয়েছিল এই সেন্সে, তাই তো। যেমন খেয়েছিলাম, গিয়েছিলাম, গান গেয়েছিলাম, এটা কমপ্লিট সেন্স বুঝাবে। হয়েছিল ওখানে শেষ, তাই তো। যে হ্যাঁ হয়েছে মানে গিয়েছিলাম, লিখেছিলাম, পড়েছিলাম, এইসব জিনিস, এই ভার্বগুলো ইউজ হবে। তো পাস্ট কন্টিনিউয়াস, এখানে একটা জিনিস লক্ষণীয় বিষয় যে কন্টিনিউয়াস শব্দটি এখানে ইউজ হচ্ছে। কন্টিনিউয়াস মানে যে কোনো জিনিস গতিমান, চলমান, যা ঘটতে থাকে বা ঘটে ঘটে চলে, ঠিক আছে, এক্ষেত্রে কন্টিনিউয়াস হয়। তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেমনটা দেখেছি, পাস্ট কন্টিনিউয়াসে ঠিক তার উল্টোটা হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি দেখেছি যে আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং, আমি পড়ছি, আই অ্যাম রিডিং, ঠিক আছে, এই ধরনের সেন্স বোঝাবে। কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কী বোঝাবে যে অতীতে কোনো কাজ ঘটছিল। দেখুন জিনিসটা বুঝুন, অতীতে কোনো কাজ ঘটছিল, ঠিক আছে, অতীতে কন্টিনিউয়াস হচ্ছিল। যেমন আমি যাচ্ছিলাম, আমি খাচ্ছিলাম, আমি পড়ছিলাম, আমি গাইছিলাম, আমি লিখছিলাম, ঠিক আছে, আমি দিচ্ছিলাম। অতীতে মানে ঘটে চলছিল। এই ধরনের যখন আমরা সেন্স বুঝবো বা এই ধরনের যখন আমরা আইডিয়া পাবো বা এই ধরনের সেন্টেন্স আমরা পাবো, তখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর অ্যাপ্লাই করব। তো আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনসূত্রটি একবার দেখে নিই। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনসূত্র আমরা জানি সেন্টেন্সের স্ট্রাকচার অনুসারে প্রথমে সাবজেক্ট, তাই তো, প্রথমে সাবজেক্ট। এবার পাস্ট ইনডিফিনাইটে দেখেছি যে সাবজেক্ট এবার ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু পাস্ট কন্টিনিউয়াসে কী করবো আমরা,
ওয়াজ অথবা ওয়ার, এই দুটো জিনিসের মধ্যে একটি সাবজেক্টের পরে আমরা লিখব, ঠিক আছে। তারপরে প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেখুন পাস্টে কিন্তু এবার কন্টিনিউয়াস গঠন করার ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্মকে আমরা ইউজ করব, ঠিক আছে। মানে এই যে তিনটি ফর্ম, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপেল, এই তিনটি ফর্ম নিয়েই পুরো টেন্সটা কিন্তু গঠন হবে। মানে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই তিনটি ফর্ম নিয়েই আমাদের মানে যত যা আর কি সব। তারপরে কন্টিনিউয়াস যেমন হয় আইএনজি যোগ করে দিতে হয়, তাই তো আমরা প্রেজেন্টে দেখেছি, সেরকম পাস্টেও সেম প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করব, ঠিক আছে। এবার অবজেক্ট, কমপ্লিমেন্ট এগুলো তো আসবে, এগুলো পরের জিনিস, আমরা পরে শিখবো এগুলো। কিন্তু এখন আমরা যেটা শিখবো অ্যাপ্লিকেশন, সেটা ভার্বের, ঠিক আছে। এবার এটাকে আমি শর্টে লিখছি, ঠিক আছে। সাবজেক্ট প্লাস ওয়াজ, জায়গার দরকার, এটুকু পিছিয়ে লিখি। সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার। আমরা ওয়াজ, ওয়ার এগুলো কিন্তু সিম্পল টেন্সের সব কিছু আলোচনা করেছি। যদি কেউ নতুন হয়ে থাকেন তো আমাদের যে ভার্ব এবং সিম্পল টেন্স এগুলো, এই ক্লাসগুলো কিন্তু সময় পেলে অবশ্যই দেখবেন। ওয়াজ, ওয়ার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা 1 নম্বর ফর্মের সঙ্গে আমরা 1 নম্বর ফর্ম বলবো এটাকে, ঠিক আছে। আইএনজি যোগ করব, ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি। এবার আমাদের কাজ কি, যে কোনো একটি ভার্ব আমরা জানি চুজ করতে হবে আমাদেরকে, ঠিক আছে। আমরা একটা ভার্ব বেছে নিই। আচ্ছা, কোন ভার্বটি আমরা শিখে নিই বা কোন ভার্বটি আমাদের সহজে শিখতে পারবো এই সময়, আমরা যা প্রেজেন্ট টেন্সে অ্যাপ্লাই করেছি, হ্যাঁ। তো সেই সব ভার্বগুলো আমরা এখন নিব, কারণ আমরা যেহেতু বেসিকটা এখন আমরা শিখছি। তো যেমন আচ্ছা, হ্যাঁ, যদি রিডিংটা নিই বা গোটা নিই, দেখুন রিডিংটা গোটা নিচ্ছি, গো ভার্বটা নিচ্ছি, গো মানে যাওয়া, ঠিক আছে। তারপরে আবার আমি যখন আবার সেন্টেন্স অ্যাপ্লিকেশন দেখাবো আরও, তখন আমরা আরও ভার্বের আমরা অ্যাপ্লিকেশন দেখব, ঠিক আছে। যাওয়া, গো, ওয়েন্ট, গান, ঠিক আছে। এটা প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম, ঠিক আছে। এবার দেখুন আমরা চার্ট যেমন আমরা তৈরি করেছিলাম, যে প্রথমে আমরা ইংরেজি প্যাটার্নটা আমরা তৈরি করে নিই, তারপরে তাদের বাংলা মিনিং তৈরি করব, ঠিক আছে। তো আমরা সাবজেক্ট জেনে আমরা আই উই দিয়ে আমরা তৈরি করছি। আইয়ের পরে ওয়াজ বসে, আই ওয়াজ গো, গো ভার্বের সঙ্গে আইএনজি। গোয়িং, আই ওয়াজ গোয়িং, ঠিক আছে। আই ওয়াজ গোয়িং। আই ওয়াজ গোয়িং, আইএনজি, হ্যাঁ আইএনজি যোগ করেছি, ঠিক আছে। তারপরে ওয়ের পরে ওয়ার বসবে, উই ওয়ার গোয়িং, ফুল স্টপ। তারপরে ইউ ওয়ার গোয়িং, ফুল স্টপ। ইউ ওয়ার গোয়িং, ফুল স্টপ। হি বা সি, আমি হিটা নিচ্ছি এখন, হি ওয়াজ হবে এখানে, হি ওয়াজ গোয়িং, দে
ওয়ার হবে, ওয়ার গোয়িং। ঠিক আছে, এটা আমাদের গেল ফর্মুলা অনুসারে আমাদের সেন্টেন্স এর স্ট্রাকচার গঠন। এবার এটা যদি মানে করা হয় তাহলে কি হবে, আমি যাচ্ছিলাম। দেখুন, আমি যাচ্ছিলাম মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতে কোনো কাজ আমাদের দেখুন এখানে ঘটছিল, ঠিক আছে, আমি যাচ্ছিলাম। তারপরে উই ওয়ার গোয়িং, আমরা যাচ্ছিলাম। পূর্ণচ্ছেদ। ইউ ওয়ার গোয়িং, তুমি যাচ্ছিলে। তোমরা যাচ্ছিলে। সে যাচ্ছিল। তারা বা তাহারা যাচ্ছিল। ঠিক আছে, তাহলে আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম। উই ওয়ার গোয়িং, আমরা যাচ্ছিলাম। ইউ ওয়ার গোয়িং, ইউ ওয়ার গোয়িং, তুমি যাচ্ছিলে। ইউ ওয়ার গোয়িং, তোমরা যাচ্ছিলে। হি ওয়াজ গোয়িং, সে যাচ্ছিল। ঠিক আছে, দে ওয়ার গোয়িং, তারা যাচ্ছিল। এবার কোথায় যাচ্ছিল এগুলো বলছি না। যেমন ধরুন আমি যদি বলি আই ওয়াজ গোয়িং টু স্কুল, তাহলে এখানে কমপ্লিমেন্ট হিসেবে স্কুলটি আমরা যোগ করতে পারি সেন্টেন্সে। ঠিক আছে, কিন্তু আমরা এখন ওই দিকে যাব না, আমরা এখন অ্যাপ্লিকেশনটা ভার্বের অ্যাপ্লিকেশনটা শিখছি। ঠিক আছে, এবার দেখুন এখানে একটা জিনিস লক্ষ্য করুন যে আই ওয়াজ গোয়িং, এটার বাংলা মানে আমরা করতে গেলে আমি যাচ্ছিলাম, এই সেন্স আসছে তো। তাহলে সেরকমই এই যে যাওয়া ভার্বের সঙ্গে এখানে কি সম্পর্ক আসছে, যাওয়া ভার্বটা তো মেন, তাই তো আমরা জানি। সেরকমই গো ভার্ব সময় অনুসারে আমরা এখানে চেঞ্জ করছি, এখান থেকে এই গো, ওয়েন্ট, গান। তাহলে যাওয়া থেকে যাচ্ছিলাম, আমরা অবশ্যই এই যে যাচ্ছিলাম কথাটি ইউজ করছি। এটা কিভাবে বুঝতে পারছি যে আমরা এটা যাচ্ছিলাম বলবো, আমরা অবশ্যই এখানে এই যে ওয়াজ কথাটি আমরা ওয়াজ শব্দটি আমরা ওয়ার্ডটি পাচ্ছি। আর ওয়াজ হচ্ছে পাস্ট টেন্সের ইন্ডিকেটর। ঠিক আছে, ওয়াজ ওয়ার। তাহলে আমরা যখনই বুঝতে পারছি যে সাবজেক্টের পরে ওয়াজ আছে, সাবজেক্টের পরে মানে আয়ের পরে ওয়াজ আছে এবং ওয়াজের পরে প্রেজেন্ট ফর্ম গো ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে, তখন এটি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সেক্ষেত্রে আমরা বলবো যে আমি যাচ্ছিলাম, এই যাওয়া ভার্ব থেকেই যাচ্ছিলাম। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা অনুবাদ করব ইংরেজি থেকে বাংলা। সেরকমই আমরা যখনই এরকম একটা বাংলা বাক্য পাবো যে আমি যাচ্ছিলাম, আমি খাচ্ছিলাম, আমি পড়ছিলাম, আমি লিখছিলাম, ঠিক আছে, এই যখন ভার্বগুলো পাবো তখন সেরকমভাবেই আমরা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা এই ফর্মুলা অনুসারে অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো এটা হলো আমাদের বেসিক স্ট্রাকচার, কনসেপচুয়াল। এবার আমরা আসছি একটা করে ভার্ব নেব আর আমরা একটা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করব। ঠিক আছে, এবং তাদের বাংলা মিনিং এবং একটি বাংলা বাক্য নেব এবং সে বাংলা বাক্য থেকে ইংরেজিতে আমরা সেটিকে ট্রান্সলেশন করার চেষ্টা করব। তো দেখা যাক, আমরা তো গো ভার্বটা আপনাকে দেখলাম। এবার একটা ভার্ব যেমন
আচ্ছা, নতুন একটা ভার্ব নিচ্ছি আজকে এই ক্লাসে, যেমন রাইট। ঠিক আছে, আমরা পড়া ভার্বটি শিখেছি, পড়া ভার্বের অ্যাপ্লিকেশান শিখেছি, ইউজ শিখেছি আমরা রাইট। ঠিক আছে, রাইট মানে লেখা বা লেখা। রাইট প্রেজেন্ট ফর্ম। আমরা পাস্ট, রুট, রিটেন, ঠিক আছে, এগুলো আমরা লিখছি না, শুধু আমরা প্রেজেন্ট ফর্মটাই লিখছি, যেহেতু আমাদের প্রেজেন্ট ফর্মের অ্যাপ্লাই হবে। দেখুন, তাহলে আমি লিখছি যে আই ওয়াজ রাইট, আই ওয়াজ রাইট রাইট, আই ওয়াজ রাইট। এবার এখানে আইএনজি যোগ করব কিভাবে? আমরা জানি যে ই থাকলে শেষে, যদি কোনো ভার্বের শেষে ই থাকে, তখন আমরা যখন আইএনজি যোগ করব, মানে যেহেতু দেখুন আইএনজি, এই আইটা, এই যে এই আইটা কিন্তু ইর সঙ্গে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তো ইটা পরিবর্তিত হয়ে আমাদের আয়ে পরিণত হবে। এক কথায় ইটা সরে যাবে, আইটা এখানে বসে যাবে। ঠিক আছে, আই ওয়াজ রাইটিং, এখানে তার বাংলা মানে কি আসবে? এই যে লেখা, তাই তো? তাহলে এই লেখা ভার্বটাকে একবার মানে থিঙ্কিং করুন যে হ্যাঁ লেখা, এটা একটা নতুন ভার্ব পেলাম, কোনো কিছু লেখা। তাহলে এটা আমাদের কোন টেন্সে আছে? এই যে ইংরেজি সেন্টেন্সটা কোন টেন্সে আছে প্রথমে ধরতে হবে। যে এখানে আমরা পেয়েছি যে ওয়াজ কথাটা আমরা পেয়ে গিয়েছি, তাই তো? ওয়াজ, তাহলে ওয়াজ কথাটি মানে ওয়ার্ডটি যে ভার্ব, হেল্পিং ভার্ব, সেই হেল্পিং ভার্বটি আমরা পেয়ে গেছি যে ওয়াজ। তারপরে দেখছি যে ওয়াজের পরে, ওয়াজ তো অতীতের, এবং তারপরে দেখছি যে রাইটিং আছে, এটা কন্টিনিউয়াস ফর্ম। ঠিক আছে, কন্টিনিউয়াস আমরা ফর্ম তৈরি করেছি। তাহলে এই কন্টিনিউয়াসটিকে আমরা যখন মানে দেখছি যে এটা কন্টিনিউয়াসে আছে, তখন নিশ্চয়ই এখানে পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস এমন কি হতে পারে? লেখা ভার্বটিকে আমরা কীভাবে চেঞ্জ করব পাস্ট কন্টিনিউয়াসে? তাহলে দেখুন, যদি ইনডিফিনাইট হয় তাহলে আমি কি বলবো? আমি লিখেছিলাম। ঠিক আছে, আবার যদি পাস্ট কন্টিনিউয়াসে হয় তাহলে কি বলবো? আমি লিখছিলাম। মানে ওই অতীতে, মানে পাস্টে আমি ওই কাজটিকে আমি কিন্তু সম্পন্ন করছিলাম, কন্টিনিউয়াসলি করছিলাম ওখানে। ঠিক আছে, অতীতে। তাহলে আমি লিখছিলাম, আমি লিখছিলাম। আমি লিখছিলাম। ঠিক আছে, আমি লিখছিলাম, এইটি হবে তার বাংলা মানে। সেরকমই এই লেখা, এইটা লেখাটা যখন আমরা পেয়ে গেছি, তখন আমরা অবশ্যই এই লেখার, তাই তো, লেখার সঙ্গে সম্পর্ক, যখন এই জিনিসটা লিখছিলাম, এটার আমরা মিনিং তৈরি করবো যে হ্যাঁ এটা রাইট, এর মানে রাইট। ঠিক আছে, রাইট। তাহলে রাইটের সঙ্গে এবার আইএনজি যোগ, যেহেতু এখানে আমি ছিলাম কথাটি উল্লেখ করছি, ছিলাম অতীতে, লিখছিলাম অতীতের ঘটনা। তাহলে সেই ঘটনাটিকে আমরা এইভাবে বর্ণনা করব। অতীতের ঘটনা যখন আমরা বুঝতে পেরে গেছি যে লিখছিলাম, তখন আমাদের মাইন্ড অটোমেটিক্যালি সার্কেল হচ্ছে যে এটা কোন টেন্স হতে পারে। তখন আমরা দেখছি যে পাস্ট টেন্স এবং পাস্ট টেন্সের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা অ্যাপ্লাই করব। ঠিক আছে, যে ফরম্যাট আছে সাবজেক্টের পরে ওয়াজ, ওয়্যার। ঠিক আছে, সাবজেক্ট অনুসারে ওয়াজ বা ওয়্যার বসবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করব। সেরকমই আমরা এখানে তৈরি করেছি যে আই ওয়াজ রাইটিং। ঠিক আছে, মানে ইনভার্স অ্যাপ্লিকেশন। যখনই আমরা একটি ইংরেজি সেন্টেন্স দেখব, তার বাংলা মানে তৈরি করার চেষ্টা করব। আবার যখন আমরা একটি বাংলা বাক্য দেখব,
হ্যাঁ, সেটা কোন টেন্সে আছে আমরা সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করবো, চিন্তা করার চেষ্টা করবো যে কোন টেন্সে আছে, কোন টেন্সে আছে। হ্যাঁ, তারপরে থেকে আমরা ভার্ব খুঁজবো। ভার্বটা যখন আইডেন্টিফাই করে নেবেন তখন সাবজেক্ট তো অটোমেটিক্যালি যে কোনো সাবজেক্ট হতেই পারে। ঠিক আছে, আমি এখানে শুধু আই, উই, ইউ, হি, সি, ইট, দে এগুলো তো সাবজেক্ট বটে, প্রোনাউনের সাবজেক্টও বটেই, কিন্তু এর বাইরে যখন কোনো কিছু ম্যাটেরিয়ালস, বুক, হ্যাঁ, কোনো প্লেসের নাম যখন আসবে তখন অটোমেটিক্যালি এই আয়ের জায়গায় সাবজেক্টটা বসে যাবে। তারপরে তখন ভার্বটাকে আইডেন্টিফাই করা, বাংলায় ভার্বটাকে আইডেন্টিফাই করবেন। বাংলার এই যে লেখার থেকে লেখা মেন রূপ, মেন রূপের কোন ফর্মে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে না, পাস্ট ফর্ম বসবে না, পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে, সেগুলোকে আইডেন্টিফাই করে আমাদেরকে বাংলা থেকে ইংরেজিতে এবং ইংরেজি থেকে বাংলাতে ট্রান্সলেশন করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু নিজেকে করতে হবে। আর যেটা বলেছি যে ভার্বের যে তিনটে রূপ, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপাল, যে মুখস্থ করার ব্যাপারটা বলেছি 5টি করে, সেগুলো কিন্তু আপনারা চর্চা করবেন, মুখস্থ করবেন, লিখবেন এবং সেটাকে আয়ত্তে আনবেন, যাতে তাদের 3টি রূপই আপনার জানা থাকে এবং যে কোনো সময় যে কোনো টেন্সে আমরা অ্যাপ্লাই করতে পারবো তাহলে। ঠিক আছে, তো এটি গেল লিখা ভার্ব দিয়ে। এবার আমি বলছি একটা বাংলা আমি সেন্টেন্স তৈরি করছি, বাংলা বাক্য লিখছি। তো বাংলা বাক্যটি দেখুন, পড়া দিয়ে। ঠিক আছে, আমরা বাংলা বাক্যটি পড়া দিয়ে তৈরি করব। ঠিক আছে, আমি পড়ছিলাম। দেখুন, আমি পড়ছিলাম, প্রথমে আমাদেরকে ভার্বটাকে ধরতে হবে। এখানে ভার্বটা কি? পড়া, রিড, পড়া, রিড। ঠিক আছে, আমি 1 নম্বর ফর্মটা লিখছি, প্রেজেন্ট ফর্মটা লিখলাম, বাড়তিগুলো লিখছি না, আর সেম জিনিস। তো পড়াটা আমরা আইডেন্টিফাই করে নিয়েছি, হ্যাঁ পড়া ভার্ব। ঠিক আছে, তাহলে পড়া ভার্বটিকে দেখছেন যে পড়ছিলাম কথাটি আসছে, পড়ছিলাম। তাহলে পড়ছিলাম, তাহলে কোন টেন্সে আসছে আমাদেরকে মাথায় খেলাতে হবে, মাথায় ভাবতে হবে, থিঙ্কিং করতে হবে যে কোথায় কোন ভার্ব। হ্যাঁ, যখন বুঝতে পারছেন যে হ্যাঁ আমি পড়ছিলাম, মানে ছিলাম তো অতীতে, তাহলে অতীতের কোন ভাগে পড়ছে, সেই পাস্টের কোন ভাগে পড়ছে? আচ্ছা, পড়ছিলাম, সেই সময় কাজটি করছিলাম, ঘটনাটি ঘটাচ্ছিলাম, আমি একটা কোনো কাজ করছিলাম, পড়াটা একটা কাজ করা। ঠিক আছে, সেই কাজটা আমি করছিলাম, কমপ্লিট করছিলাম কন্টিনিউয়াসলি। তাহলে পাস্ট কন্টিনিউয়াস, যখন এই জিনিসটা যখন ধরতে ফেলেছেন, তখন পাস্ট কন্টিনিউয়াসের আমাদেরকে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াসের ফর্মুলা যখনই আমরা অ্যাপ্লাই করতে যাব, তখন বাংলা বাক্যটিকে আরেকবার পড়বো যে আমি পড়ছিলাম। ঠিক আছে, তাহলে এখানে আমিটা হচ্ছে সাবজেক্ট, তাহলে আমি সাবজেক্ট। ঠিক আছে, মানে আমি সাবজেক্ট। এবার পাস্ট কন্টিনিউয়াসের ফর্মুলা অনুসারে সাবজেক্টের পরে ওয়ারের মধ্যে ওয়াজ বসবে, আই ওয়াজ। এবার রিড, পড়া, এই যে পড়া জিনিসটা, এই পড়া ভার্বের 1 নম্বর ফর্ম রিড, প্রেজেন্ট ফর্ম। এবার বলছি প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ হবে, READ, রিডের পরে ING, রিডিং। ঠিক আছে, কন্টিনিউয়াস হয়ে গেল। তাহলে আই ওয়াজ রিডিং। ঠিক আছে, এবার এখানে সেন্টেন্সটাকে যদি বাড়াবার ইচ্ছে থাকে, মানে বড় করে বলার ইচ্ছে থাকে, তাহলে এখানে কী লিখব? আমি একটি বই পড়ছিলাম। দেখুন, আমি একটি বই পড়ছিলাম। ঠিক আছে, তাহলে কি হবে? আই ওয়াজ রিডিং, এটা তো থেকেই যাবে। তারপরে আমরা ফুল স্টপটাকে সরিয়ে নেব, আই ওয়াজ রিডিং আ বুক। ঠিক আছে, সেম প্যাটার্ন, BOOK, বুক, আই ওয়াজ রিডিং এ বুক, আই ওয়াজ রিডিং এ নোবেল। ঠিক আছে, যে কোনো ধর্মগ্রন্থ, আই ওয়াজ রিডিং
মহাভারত, আই ওয়াজ রিডিং কোরআন, হ্যাঁ, আই ওয়াজ রিডিং বাইবেল, যে কোনো জিনিস আমরা তখন রিডিং করবো। আই ওয়াজ রিডিং নিউজ পেপার, আই ওয়াজ রিডিং হিস্ট্রি বুক, আই ওয়াজ রিডিং ইংলিশ বুক, ঠিক আছে। তারপরে যখন নির্দিষ্ট করে বলবে আমি একটি বই পড়ছিলাম, আমি বইটি পড়ছিলাম, এখানে একটির জায়গায় যদি টি থাকে, আমি বইটি, কোন বইটি পড়ছিলেন সেটা আপনার ব্যাপার, ঠিক আছে। কিন্তু যখন বলছেন আপনি বইটি, তখন দ্য বুক হবে, এখানে এ বুকের জায়গায় দ্য বুক হবে, দ্য বুক, ঠিক আছে। তাহলে আই ওয়াজ রিডিং দ্য বুক, আই ওয়াজ রিডিং দ্য বুক। এবার যদি খাওয়া দিয়ে হয় তাহলে আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনাদেরকে ভার্বের ইউজগুলো করতে হবে এবং ইংরেজি থেকে বাংলা আর বাংলা থেকে ইংরেজি এই ট্রান্সলেশনটা আপনাদেরকে শিখতে হবে, ঠিক আছে। তো আশা করছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স আপনাদের কিছু না হলেও বেসিক জিনিসটা আপনাদের একটি আইডিয়া পেয়েছেন, বেসিক জিনিসটা আপনাদের শেখা হয়েছে, শিখতে পেরেছেন এবং ভালো লেগেছে। তো অবশ্যই এভাবে প্র্যাকটিস করতে থাকবেন। আমি 1-2 দিন বাদে বাদে ক্লাস প্রোভাইড করব, কারণ হয়তো সকলের সময় তো সব দিন প্রতিদিন তো আর সবাই সময় দিতে পারবে না। সেজন্য আমি চিন্তাভাবনা করেছি যে সপ্তাহে 2 থেকে 3টি ক্লাস প্রোভাইড করব, কারণ সবাই, কেউ ওয়ার্কিং প্রফেশনাল থাকছে, কেউ স্টুডেন্ট, হয়তো সপ্তাহে 1-2 দিন সময় দিতে হবে গ্রামারে। সেই হিসেবে কিন্তু আমি 1-2টি করে ক্লাস প্রোভাইড করব এবং যেটি করব একদম 100% দিয়ে আপনাদেরকে বলছি যে আমার যতটা বেস্ট আমি ততটা দেবো, আর আপনাদেরকে আপনাদের বেস্টটি এবং 100%ভাবে দিতে হবে, ঠিক আছে। তো আজকের মতো ক্লাস আমাদের এই ক্লাস এখানেই। আশা করছি ভালো লেগেছে আপনাদেরকে এবং মূল্যবান সময় দিয়ে দেখার জন্যে আপনাদেরকে অনেক ধন্যবাদ। Thank you for watching. जय हिंद।